সকলকে সংগ্রামী অভিনন্দন। সাথে সাথে এই মাসের আজকে হচ্ছে 27 তারিখ, ক্লোজিং এর জন্য আর মাত্র আজকে নিয়ে 4টে দিন আছে। প্রত্যেকে রিকোয়েস্ট করবো যাদের 2500 বিবি কন্টিনিউয়াসলি হয় তারা তাদের 2500 বিবিটা কমপ্লিট করুন। যাদের কনসিস্টেন্সি হয়ে গেছে গুড, যাদের 1000 বিবি কমপ্লিট হয়নি তাদেরকে এই মাসের 31 তারিখের মধ্যে 1000 বিবি বিজনেস করান। কারণ কন্টিনিউয়াসলি বিজনেস না করলে বিজনেসের গ্রোথ হবে না, আর কন্টিনিউয়াসলি বিজনেস না করলে বিজনেস মিডিলে যদি একবার কাট পড়ে যায় তাহলে কিন্তু সেই বিজনেসটা কিন্তু আপনি আগামী দিনে কিন্তু আমাদের বা প্রত্যেকের যারা টিমের উপরে আছে তাদের ক্ষেত্রে বিজনেসটা কিন্তু কি হয়, ডাউনফল হয়। বিজনেস যাতে ডাউনফল না হয় তার জন্য কন্টিনিউয়াসলি কনস্ট্যান্ট না করুক। 1000 বিবি করলেই তার যা বেনিফিট সে যখন পাবে পুরো মাসের মধ্যে, তখন সে 15 তারিখের মধ্যে যদি না পারে লাস্ট ডেটের মধ্যে করান। অনেক সময় হয় কি কেউ 200 500 300 বিবি প্রোডাক্ট নেয়, বিলিং করে না, তাদের জন্য আমি তাদের উদ্দেশ্যে বলবো এখন থেকে নিজের সিস্টেমে চেঞ্জ আনুন। কেউ 200 বিবি 100 বিবি 500 বিবি যাই প্রোডাক্ট নিক না কেন, যেই মাসের বিজনেস সেই মাসেই তার আইডিতে বিলিং করান, সেই মাসেরই আইডিতে বিলিং করান। কারণ তাকে বিলিং করানোটা শেখাতে হবে। তার বিলিং যদি আটকে রেখে দেওয়া হয় আগামী দিনে কিন্তু তার বিলিং এর প্রতি একটা অনীহা কিন্তু আসবে। তার জন্য সবকে বলবো আজ 27 তারিখ হয়ে গেল, 4 দিনের মধ্যে টোটাল টিমের যার যা বিলিং করে আছে সমস্ত বিলিং আপনারা আইডিতে ঠিক করুন। চলুন আমি আর দেরি না করে আমি আমাদের বাপি খান মানে জয়নাল আবেদিন খান, তাকে আমি ওয়েলকাম করছি। তো ওয়েলকাম টু মিস্টার জয়নাল আবেদিন খান, আপনি স্টার্ট করুন। বাপি, শুরু করো। মিউট আছে, তোমার মিউট আছে। হুম। সবাইকে আমার তরফ থেকে সবাইকে হ্যাপি মর্নিং। এবং যে ঘূর্ণিঝড় আসার কথা ছিল সে ঠান্ডা বৃষ্টি দিয়েই চলে গেল। খুব সুন্দর আবহাওয়া, কাল থেকে খুব বৃষ্টি হলো, আজকে আমাদের পুরো আবহাওয়াটা একদম ক্লিয়ার। তো সকাল সকাল সবাইকে আমার আন্তরিক ও শুভেচ্ছা ও সত্যিও প্রণাম জানাই। এবং যতজন আমাদের জুমে আছে সবাইকে আমার প্রণাম। তো আমার যত রেসপেক্টেড আপলাইন আছে তাদেরকেও সতর্ক প্রণাম। আজকের টপিক হয় নেটওয়ার্ক মার্কেটিং। আমরা নেটওয়ার্ক মার্কেটিং কেন করব? আগে আমাদেরকে জানতে হবে নেটওয়ার্ক জিনিসটা কি। নেটওয়ার্ক জিনিসটা কিভাবে কাজ করে সেই জিনিসটা আগে আমাদেরকে জানতে হবে। কারণ আমরা সবাই জানি, সবাই মানি, सर्च करने के लिए दो लोगों की जरूरत है, जो सच बोल सकते हैं और जो सच सुन सकते हैं। নেটওয়ার্ক মার্কেটিং এর লজিক একটাই, যেটা আমি যার মাধ্যমে আসব সে যেন সঠিক ব্যক্তি হওয়া চাই, এবং যাকে আমি জড়াবো আমার এই কাজে তাকে আমি সঠিক আমার কথা যাতে শুনে সেইভাবে আমাদেরকে তৈরি করতে হবে, তবেই নেটওয়ার্কটা সঠিকভাবে কাজ করবে। তো নেটওয়ার্কের কিছু লজিক আছে, সেই লজিকগুলো আপনাদেরকে কঠোরভাবে তপস্যা করতে হবে এবং কঠোরভাবে আপনাদেরকে মেনে চলতে হবে। আমরা কি বলি, ব্যবসার একটা কথা বলে, কন্ট্যাক্ট আপলাইন, কন্ট্যাক্ট ডাউনলাইন। নেটওয়ার্কের ধর্ম এটাই, যদি আপনি ঠিকভাবে পরিচালনা করে আসে আপনার আপলাইন, তাহলে আপনি আপনার ডাউনলাইনকে ঠিকভাবে পরিচালনা করতে পারবেন। তো আমি কিছু আপনাদেরকে লজিক আজকে বলবো নেটওয়ার্ক মার্কেটিং এর লজিক গুলো কি। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এর লজিক হচ্ছে,
স্টেপ হচ্ছে নিজের আগে নিজেকে তৈরি করতে হবে। ইন্ট্রোডিউস ইয়োর সেলফ মানে নিজের পরিচয়টা আগে সবাইকে বিতরণ করতে হবে। এই না ঢোল পিটিয়ে আমার নিজের বিবরণটা দিই। বিবরণটা এটাই, নিজের কি করছি, নিজে প্রোগ্রামে যে যাচ্ছি, আমার ড্রেস কেমন আছে, আমার কথা বলার স্টাইল কেমন আছে, আমার মানুষের প্রতি আমার নজরটা তাদের দিকে যাচ্ছে কি না, এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যখন আপনি নেটওয়ার্কের প্রোগ্রাম দিবেন তখন আপনাকে প্রত্যেকটা মানুষকে নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে পজিটিভলি, যাতে আপনার নেগেটিভ কোনো আলোচনা না হয়। প্রতিনিয়ত মানুষের নিয়ে আপনাদেরকে চলতে হবে। আজকে আপনি একটা প্রোগ্রাম দিলেন, দুটো প্রোগ্রাম দিলেন, তিনটে প্রোগ্রাম দিলেন, এটা আপনার সন্তুষ্ট হলে চলবে না। কন্টিনিউ আপনাদেরকে প্রত্যেক দিন পার ডে আপনাদেরকে প্রোগ্রাম করতে হবে। টোটন স্যার একটা কথা বলে, বাড়িতে কেউ বসে থেকো না, কারণ বাড়িতে বসে থাকলে আপনার ডাউনলাইন আপনাকে ফলো করছে। কারণ আপনি যখনই আপনি প্রোগ্রামে যাবেন, আপনার যে কোনো ডিপি আপনার কোনো গ্রুপে একটা পোস্ট হবে, আপনি করুন, আপনার ডাউনলাইন করুন বা আপনার আপলাইন করুন, যে কোনো আপনার ছবি আপনার গ্রুপে আপনার ডাউনলোড হচ্ছে, তখন আপনাকে সবাই দেখছে নিজের মতো করে। তাহলে আপনি প্রতিনিয়ত কি করছেন তাহলে সবাই জানছে। এবং আপনাকে কিছু সংখ্যক মানুষের উপর আপনাকে ভরসা রাখতে হবে। যেমন আপনার আপলাইনের প্রতি আপনার ভরসা রাখতে হবে। এরকম ভরসা আপলাইন আপনার, কমলেশ ম্যাডাম কি ব্যাপার গো, আমার কথা আসছে না নাকি? আসছে, মানে কানটা লাগিয়ে দিচ্ছেন তো, ওই জন্য আমি ভাবছি আপনি শুনতে পাচ্ছেন না। তো আপনাকে আপনার আপলাইনের কথা যথারীতি ভাবে ও যেটা বলবে সেটাই আপনাকে মানতে হবে এবং তার উপরে স্টাডি করতে হবে। আপনাকে যাচাই করতে হবে, স্যার বলেছে ওটা কি বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, সেই জিনিসটা আপনাকে কি করতে বলছে। স্যার বলেছে শুনে নিলাম, ব্যাস বাড়িতে এসে ব্যাগ গুটিয়ে মানে সেই স্কুলে পড়ার মতো, স্যার লিখতে দিয়েছে, বাড়িতে এসে সেই আলমারিতে রেখে দিলাম, সেটা করলে হবে না। আমি বলি আমি আজ স্টাডি করি, সবকিছুই স্টাডি করি, কারণ স্যার একটা কথা বললে আমাকে বকা দিল বা আমাকে একটু চড়া কথা বললো, আমি সেটা স্টাডি করি। টোটন স্যার, বাপি স্যার, কাজল স্যার, অ্যাপ্লাইন, বিশ্ব স্যার, আজাদ স্যার, যতজন আমাকে বলে আমি তাদেরকে চড়াও পাল্টা আমি কোনো ইগনোর করি না, কারণ যেটাই বলেছে আমার ভালো হোক মন্দ হোক সেটা 100% নয়, 20% আমার ভালোর জন্য বলেছে। এই বিশ্বাসটা, এই মন থেকে বিলিভটা রাখতে হবে এবং সেই বিলিভটা আপনাকে স্টাডি করে আপনার ডাউনলাইন কেস বা যতজন অ্যাসোসিয়েট আসবে আপনার নিচে, সেই মানুষগুলোকে আপনাকে বিলিভটা দিতে হবে। যেমন আপনি পার ডে প্রত্যেক দিন দুটো করে যদি আপনি প্রোগ্রাম করেন, দুটো লোকের সঙ্গে মিট হলো, তাহলে দুটো লোকের সঙ্গে মিট হলো মানে আপনি কিছু বললেন, কিছু শিখলেন তার কাছ থেকে, এবং যে আপনার কথা মতো আসলো তাকে আপনাকে বিলিভ দিতে হবে এবং আপনি কি করছেন সেটা আপনাকে ওর উপরে উজাড় করে দিতে হবে। মানে আন্তরিকতা, তার মনের সঙ্গে আপনার মনের মিল করে নিতে হবে, করতে হবে না, করে নিতে হবে। কারণ সে একটা পরিবেশের, আপনি একটা পরিবেশের, সে একটা আলাদা মনের মানুষ, আপনি একটা আলাদা মনের মানুষ। কারণ একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের মিল কখন হয়, যখন কথোপকথন, তার সঙ্গে পারিবারিক, তার সঙ্গে ফ্রেন্ডশিপ, তার সঙ্গে কোনো সমাজের আলোচনা, কোনো বিজনেসের আলোচনা, যেরকম পারিবারিক অনেক রকমের আলোচনা করতে 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 করতে
তার সঙ্গে একটা সামাজিক বন্ধনে আমরা বেঁধে যাই। আজকে দেখেন আমরা টোটন স্যারকে কতদূর চিনি, কিন্তু আমি ঘুমিয়ে আছি তাও বলে দিবে ও ঘুমিয়ে আছে। বাপি স্যার বলে দেবে আজকে একটা কথা, কি ব্যাপার বাপি তোমার আজকে মন খারাপ কেন, কথা কেন এইরকম আসছে। এই যে একটা বিলিফ, এটা কিন্তু মুখের কথা নয়, মাইন্ডের কথা নয়, এইটা হচ্ছে এইখানকার কথা। আমি একটা কথা বললে স্যারেরা বুঝে নেবে কি বলতে চাইছে, কি করতে চাইছে, ও কি অবস্থায় আছে। কারণ আমি যখন বাড়িতে ঢুকি তখন আমার বউ বাচ্চা কিরকম আছে আমরা বাড়িতে পা রাখলেই বুঝতে পারি বাড়ির কি অবস্থা। যদি সেটা আপনি যদি আয়ত্ত না করতে পারেন, আপনি পরিবারের হেড কর্তা কোনোদিনই হতে পারবেন না। তো সেই রকম আপনাকে প্রোগ্রামে যেতে গেলে কিছু কিছু আপনাকে এমন এমন কথা শুনতে হবে যে আমি নেটওয়ার্কটা ছেড়ে দেই। অ্যাকচুয়ালি আমাদেরকে বলতে হবে স্যার, একটা পবন স্যার কি বলতে হবে, নো। আমাদেরকে ছোটন স্যার কাল না পরশু বলছে আমাদেরকে, যতদিন না বাপি 500 নো শুনবা, মানে না শুনবা, বা ফটোডুম হয়ে গেল, না শুনবা ততদিন আপনার সাকসেসের চাবি, আপনার চাবিটাই তৈরি হয়নি। কারণ একটা তালা খুলতে গেলে চাবির দরকার, তো তো চাবিটা হচ্ছেই না। ওই না যতদিন না আপনার কাউন্টারে ঝুড়িতে জমা না হবে ততদিন না আপনার চাবি তৈরি হবে না। এক সেকেন্ড আমি লাইটটা দিই। আমি না রেডি হও, স্কুল যেতে হবে। তো আমাদেরকে না শুনতে হবে, এই কারণে না যত আমাদের ঝুড়িতে আসবে তত আমাদের অকিবলটা জারি থাকবে। কারণ নাই হচ্ছে আমাদের মেন ভিট, মেন চাবিকাঠি। কারণ আমরা যেটা আমাদের স্যারেরা বলবে সেটাই আমাদেরকে কঠোরভাবে আমাদেরকে পরিতপ্ত বা আমাদেরকে সেটা কঠোরভাবে মেনে চলতে হবে। কারণ একটা জিনিস আমরা বারবার একটা সবাইকে বলি, কারণ তিনটে বাঁধনে বাঁধা যায়, এক কথার বাঁধন, এক ভালোবাসার বাঁধন, এক সম্পর্কের বাঁধন। তো সেই বাঁধনে আমাদেরকে বদ্ধ করতে হবে। আমাদের ডাউনলাইন এমন ভাবে তাদের সঙ্গে আন্তরিকতা ভাবে আনতে হবে, এত ভাবে কন্ট্যাক্ট টু কন্ট্যাক্ট আমাদেরকে রাখতে হবে। সেই কন্ট্যাক্টের উপরে আমাদেরকে বলে দিবে কি করতে হবে কি না করতে হবে। আজকে আমরা কথার কথা আমরা বলি, আজকে আমি ফোন করলাম টোটন স্যারকে, আমি তো স্যার তো বুঝে যাবে আমি বাড়িতে আছি কি প্রোগ্রামে আছি। তাহলে আমরা যদি প্রতিনিয়ত একটা আমার ডাউনলাইনকে বা আপলাইনকে কন্ট্যাক্ট করি তাহলে আমার খবর তারা পেলো। তাহলে আমাদেরকে সেই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। শুধু আপনাদেরকে তার সঙ্গে কথা বলে প্ল্যানের কথাই ডিসকাস করতে হবে সেটা নয়, তার সঙ্গে কিছু কিছু ছোট ছোট মোটিভেশন আনতে হবে, কিছু কিছু গল্প করতে হবে, কিছু কিছু আমাদের সঙ্গে কথোপকথন তৈরি করতে হবে। তবে তো শুধু প্ল্যান 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 প্ল্যান, এই কাজ করতে হবে এই কাজ করতে হবে, তাহলে কিন্তু আমাদের ডাউনলাইনকে সেইভাবে আমরা তৈরি করতে পারবো না। তার দ্বারাই আমরা বড় কিছু আমরা করাতে পারবো না। কারণ তাদের সাকসেসেই লুকিয়ে আছে আমাদের সাকসেস। তাদের সাকসেস হবে তবেই আমরা কিন্তু সাকসেস। কারণ আমরা কি করছি, আজকে আমার নিচে 100 ম্যান আছে, কালকে হবে 200 ম্যান। আমি তাদের সঙ্গে যদি সম্পর্কটাই গল্পটাই ঠিকভাবে না করতে পারি, তাহলে আজকে 100 আছে, কালকে কিন্তু -1%ও থাকবে না, কারণ সব চলে যাবে। কারণ আপনাকে সেই গল্পের ছলে গল্পের মাধ্যমে তার জন্য আপনাকে তৈরি হতে হবে। তৈরি হতে হবে কিভাবে, এই যে আমাদের একটা সুন্দর প্ল্যাটফর্ম জুম, সেখানে স্যারেরা কত মোটিভেশন, কত ট্রেনিং, কত প্রোগ্রাম, কত প্রোডাক্ট ট্রেনার, কত মানুষের সঙ্গে আলোচনা, এই যে একটা শিক্ষার ধাপ, এইগুলো আমাদেরকে প্রতিনিয়ত অ্যাটেন্ড করতে হবে, শিখতে হবে, বলতে হবে, নিজের ওপর মানে কি বলে হিন্দিতে আজমাতে হবে, মানে নিজের ওপর প্রুভ করতে হবে। সেই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। তার জন্য অনেক ইউটিউবে মোটিভেশন স্পিকার আছে, মোটিভেশন হয় নেটওয়ার্ক মার্কেটিং, ইউটিউবে সার্চ করবেন নেটওয়ার্কটা কি, আপনাকে সব বলে দিবে। তার জন্য বলার জন্য দেওয়ার জন্য ওরা রেডি। ইউটিউব ছোট ছোট দেখবেন স্টেশনে, বইয়ের দোকানে মোটিভেশন নেটওয়ার্ক
কথোপকথন, গল্প, অনেক রকমের বই পাওয়া যায়। তাহলে সেইগুলো আপনাদেরকে কালেক্ট করতে হবে। আর একটা পয়েন্ট, আমাদেরকে প্রথমত একটা পয়েন্ট সব জায়গায় ফেস করতে হয়, আমি বলে নয়, সবাইকে। আমাদেরকে কি বলে, আমাদেরকে একটাই কথা বলে, প্রোডাক্ট বদ্ধ দাম। আমাদেরকে একটা জিনিস ফেস করতে হয়, প্রোডাক্ট বড্ড দাম, বেশি দাম। কারণ এই কারণটা সবাইকেই ফেস করতে হয়, বড্ড দামি। কারণ এই বড্ড দামি কথাটা শুনে 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 কানে পোকা মনে হয় বার হচ্ছে, এইরকম অবস্থা সবারই। কিন্তু এই বড্ড দামি এই কথাটা যখনই বলবে, আপনার কাছে কয়েকটা কথা সব সময় রেডি রাখতে হবে, এবং আপনার মধ্যে সেই জিনিসটা আপনাকে তৈরি করে রাখতে হবে, কালেক্ট করে রাখতে হবে। কি বলা যায় তার আগে আপনাকে দুটো তিনটে পয়েন্ট নোটিস করতে হবে, আপনি কোন জায়গায় কথাটা বলছেন। বুঝি বড্ড দামি প্রোডাক্টটার কথা বললো, আপনাকে কোন জায়গায় ও বলছে, সে কেমন ব্যক্তি, সে কি পারপাসে কথা বলছে। এই তিনটা পয়েন্ট আপনাকে কঠোরভাবে আপনাকে জানতে হবে। কারণ আমি এমন কথা বলবো না কি সেই কথাটা কিন্তু জলের প্রচুর পাতায় দেওয়ার মতন হয়ে যায়। কারণ আমি বললাম ও শুনলো না, আমার কথাটার ও ভ্যালুই দিল না। সেই কথাটা কিন্তু আপনাকে তিনটে জিনিস আপনাকে ধরে রাখতে হবে বা আপনাকে বুঝতে হবে। যখনই ও বলবে বড্ড দামি প্রোডাক্ট, এই প্রোডাক্টটার দাম অনেক, তখন আপনাকে ওই প্রোডাক্টটার নলেজ নিয়ে সেই প্রোডাক্টটার কোয়ালিটি আপনাকে বলুন, এবং ও যে প্রোডাক্টটার কথা ও আপনাকে বলতে চাইছে আপনাকে অনুভব করতে হবে। ধরেন একটা সাবানের কথাই আমি বলি, সোপ। যখনই আপনি একটা সোপ তাকে দিতে যাচ্ছেন, এই বা কথা বলতে যাচ্ছেন, তখন বলছে ও এই প্রোডাক্টটার দাম বেশি, তখন আপনাকে সেই কোয়ালিটি, সেই দাম এবং মার্কেটের ওই কোয়ালিটির সাবান আপনাকে সব কি কোম্পানির আছে সেটা সেই মার্কেটে দেখে আপনাকে বিচার করতে হবে। ধরেন আমাদের মার্কেটে আমি বললাম একটা 35 টাকার 4+1 সাবান ওকে দেখালাম, আমি সে কোয়ালিটি আমি ওকে বলতে লাগলাম, সেই ভ্যালুটা আমাদের কত, 150 টাকায় 5টা 4+1, তাহলে আপনার কিনা কত হচ্ছে 30 টাকা। তাহলে 30 টাকায় 5টা 150 টাকা কেনা, আপনি মার্কেটে তার সঙ্গে কম্প্রোমাইজ করবেন লাক্স প্লাস আপনার দাম, সেই সমতুল্য কিন্তু সাবানটা। কারণ আমি গত 2 মাস থেকে এই 4+ মিল্ক সাবানটা, মিল্ক আলমন্ড, এই সাবানটা কিন্তু ব্যবহার করছি। খুব সুন্দর এবং খুব কোয়ালিটিপূর্ণ সাবান, এবং যে লাক্স ডাব সাবানটা আপনার এত ব্যবহৃত, এত ক্ষয় হয়, কিন্তু এই সাবানটা সেরকম ক্ষয় হয় না। তো যাক, এটা আলাদা বিষয়, আমি আপনাদেরকে বোঝাবার জন্য একটু কম্প্রোমাইজ করলাম। তাকে এইভাবে বুঝাতে হবে, এবং যে আমাদের ভাইটাল TFM আমাদেরকে কত পার্সেন্ট আছে সেটা তাকে পার্থক্য করে লিখা জায়গাটা দেখিয়ে আপনাকে প্রমাণ করে দিতে হবে। এই TFM-টা এই আছে, আমাদের সাবানটা এই TFM আছে। কারণ যখন হয় 3 কোয়ালিটির সাবান হয়, একটা হয় 65%, একটা হয় 70%, একটা হয় 76%-এর উপরে। যেটা 76% হয় সেটা হচ্ছে বাথিং সোপ, যেটা 70% হয় সেটা টয়লেট সোপ, আর যেটা হয় আপনার 65% সেটা হচ্ছে লন্ড্রি সোপ। 3 কোয়ালিটির আপনার সোপ হয়, সেটা তাকে নলেজ দিয়ে আপনাকে সম্পূর্ণ জানাতে হবে, এবং তখনই আপনার কথা শুনবে, তখনই ও তার উপরে স্টাডি করবে, না এই প্রোডাক্টটার নিশ্চয়ই আমাদের এই মার্কেটের প্রোডাক্টের থেকে দাম আছে বা এ আছে। তখনই জাস্ট না নিলেও একটা আপনার কথাও কথোপকথন শোনার জন্য, আপনার কথোপকথন মান রাখার জন্য ও এই কথাটা বললো, এই কথাটা প্রমাণ করার জন্য ও আপনার কাছে এক পিস অন্তত নেবে, কিছু না করুক। কারণ
আপনার কথাটা মেলানোর জন্য, আপনি কথাটা সত্য বললেন কি মিথ্যা বললেন, সেই কথাটা আপনার প্রমাণ করার জন্যই এই কথাটা আপনাকে ওই প্রোডাক্টটা কিন্তু এক পিস নিবে, সে সাবান বলে নয়, এনি প্রোডাক্ট। আমাদের যত কোম্পানি 700+ প্রোডাক্ট আছে, সেই 700 প্রোডাক্টের যে কোনো প্রোডাক্টের আপনি কথা বলবেন, অন্তত ও প্রমাণ করার জন্য 100 নেবে, একটা পিস নেবে। তাহলে আপনাকে এই প্রোডাক্ট গুলো তার আগে কি করতে হবে, সেই নলেজটা নিতে গেলে কি করতে হবে, ফার্স্ট নলেজ আপনাকে আপনাকে আপনার প্রোডাক্টের প্রতি ব্যবহার করতে হবে। আমরা বলি টোটন স্যারকে, হাসিয়েন না বা, টোটন স্যারকে কি বলি, আমরা ককটেল খাই, কারণ ওই ককটেল কিন্তু আমরা কেন করি না। আমি আপনাদেরকে বলছি, আমি আজকে ননি জুস, অ্যালোভেরা জুস, সালাকি জুস, এই যত রকমের জুস আছে আমরা কেন খাই না? আরে খাবো তবেই তো আমরা তার টেস্ট, তার কাজ, তার কি ভ্যালু আছে তবেই তো আমরা জানবো। তাহলে আমার প্রোডাক্ট আমি হাটে বাজারে মাঠে ঘাটে ওই এভরিথিং জায়গায় আমরা সেল করছি, কিন্তু আমার প্রোডাক্ট আমিই ব্যবহার করি, তাহলে সেই কনফিডেন্সটা কেমন তৈরি হবে? ওই 100 এর মধ্যে 25%, 75% যেটা বলবে ওদের কথাই আমাদেরকে শুনতে হবে। আচ্ছা, যখন আমি ওই প্রোডাক্টটা 100% ব্যবহার করব, তখনই তো 100% কতটা বাড়ো, কারণ বাইকে তেল ভরবো পেট্রোল, তবেই তো গাড়িটা চলবে। কারণ আমি আমার পরিবর্তে আমার প্রোডাক্ট আমার ভিতরে বলবো, আমার শরীরে পুশ করবো, তবেই তো আমি ওই প্রোডাক্টটা 100% বলবো। কারণ বাইকে যদি আমি কেরোসিন ভরি, তাহলে তো আর গাড়িটা চলবে না, ওইখানেই শেষ। তার মধ্যে আমি যদি আমার প্রোডাক্ট না করি, কি মার্কেটের প্রোডাক্ট যদি আমি ইউজ করি, তাহলে তো মার্কেটের প্রোডাক্টের পুরোখানি আমার ভিতরে থেকে যাবে। তাহলে এই নিয়ে অনেক কথাই আমি বাড়াচ্ছি না। সেই পরিয়ারে এবং সেই প্রোডাক্টের আপনাকে নলেজ নিয়ে মার্কেটে যখন যাবেন, সেই প্রোডাক্টের আপনাকে 100% আপনাকে বিশ্বাস, বিলিভটা রাখতে হবে এই প্রোডাক্টের এই কাজ, এই প্রোডাক্টের এই কাজ, সেই প্রোডাক্ট অনুযায়ী আপনাকে সেই প্রোডাক্ট ছোট্ট ছোট্ট আকারে আপনাকে সেল ডিস্ট্রিবিউটর হতে হবে, সেল ইউজ করতে হবে, সেল খুচরো রিটেল করতে হবে আপনাকে। কারণ আমাদের যে আমরা সিএনসি করে খেপে যাচ্ছি, কারণ আমরা যেখানে প্রোগ্রামে যাব, যদি সে জয়েন না করে, 2-4টে প্রোডাক্ট তাকে দিয়ে এসে, সেটাই তো আমার খুচরো রিটেল হয়ে গেল, সেটাই তো আমার 1000 বিবিতে আসবে, সেটাই তো আমার চলে এলো অনেক কিছু। সে ওই ব্যাপারে গেলাম না। আমি সেলফ যদি আমি খুচরো ছোট ছোট লজিকে যদি আমি বিক্রি করতে পারি, সেটাও অনেক আমার সাপোর্ট হলো। আর একটা কি করতে হবে, আমি যেটা সেল করব, যেটা দিব, আমার ডাউনলাইনকে সেম সেই জিনিসটা নকল করাতে হবে। যদি নকল হয়ে যায়, তাহলে তো কেল্লাপতি, আর নেটওয়ার্ক কাউকে বুঝাতে হবে না, আর শুনতেও হবে না। আপনি যেটা করবেন, আপনার আপলাইনের কাছে শিখবেন, আর আপনি যেটা করবেন আপনার ডাউনলাইনকে শিখাবেন। এইটাই হচ্ছে নেটওয়ার্ক বিজনেসের মেন খুঁটি, একদম মেন বিট। তো আপনাকে সেই লজিক গুলো রাখতে হবে, এবং প্রোডাক্টের পার্সেন্টেজ আপনাকে ঠিক রাখতে হবে। কারণ পার্সেন্টেজ আপনাদেরকে বলার বক্তব্য একটাই, কারণ যে যেমন ব্যক্তি তাকে সেই রকম ভাবে আপনাকে প্রোডাক্ট ডিটেলসটা আপনাকে জানাতে হবে। কারণ আপনি মোটা লোকের কাছে প্রোগ্রামে গেলেন, ওকে লিভার টনিক দিচ্ছে, তাকে মোটা কমাবার ও একটাই, ও কি করে পাতলা হবে সেই জিনিসটা নিয়েই সারা 24 ঘন্টা ব্যতিব্যস্ত থাকে। যারা পাতলা, তারা মোটা হওয়ার জন্যই সারা দিন 24 ঘন্টায় ব্যতিব্যস্ত থাকে, কি করলে কি খেলে আমরা মোটা হব। যারা লিভারের নিয়ে ভুগছে, তারা সারা দিন ব্যস্ত থাকে আমার লিভারটা কি করে ভালো হবে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে তার সঙ্গে কথোপকথন করে, তার সঙ্গে আলাপ আলোচনার পরে, তার ভিতরকার কথাগুলো জেনে আমাদেরকে সেই প্রোডাক্টের কথা বলতে হবে। কারণ আমি মুদিখানার দোকানে গেলাম, আমি মুদিখানার দোকানে গিয়ে আমি ওই চাল ডাল তেল নুনের গল্প বললে ও নেবে না। কারণ আমাদেরকে আমাদের হেলথ নিয়ে, আমাদের বিজনেস, আমাদেরকে হেলথের সঠিক নলেজ নিয়ে
সঠিক মানুষের কাছে গিয়ে সঠিক আমাদেরকে প্রমোট করে আমাদেরকে আমাদের বিজনেসটা আগে নিয়ে যাবে, সেটাই হচ্ছে নেটওয়ার্কের মূল মন্ত্র। তাহলে আমাদেরকে এই হয় নেটওয়ার্কের কথা আর আমাদেরকে জানতে হবে না। এই নেটওয়ার্কে আমাদেরকে তিনটে জিনিস আমাদেরকে কঠোরভাবে আমাদেরকে জানতে হবে আমাদের আপলাইনের কাছে: 3P, প্ল্যান, প্রোডাক্ট আর প্রোফাইল। এই তিনটে জিনিস আমাদেরকে অবশ্যই জানতে হবে, অবশ্যই জানতে হবে, অবশ্যই জানতে হবে। কারণ এই তিনটে যদি না জানেন, এই তিনটে না জানলে আপনার বাড়ি থেকে বাড়াতে দূরের কথা, নেটওয়ার্কটাই আপনার বৃথা হয়ে যাবে। তো ওভার টু মিস্টার টোটন স্যার। 37 বেজে গেছে, আর 3 মিনিট সময় আছে। আমার অনেক কিছু বলার আছে, কিন্তু সময় সীমিতর জন্য অন্যদিন নেক্সট আপনাদের সম্মুখে আমি অনেক কিছু তুলে ধরবো। এই অবধি আমার তরফ থেকে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আমার কথোপকথন শোনার জন্য, বা স্যারকে আমি অনেক ধন্যবাদ চাই আজকে বলার জন্য। সবাইকে আমার আন্তরিক প্রণাম ও নমস্কার। এক্সিলেন্ট খান সাহেব। ধন্যবাদ, ধন্যবাদ বাপিকে, ধন্যবাদ। সত্যি বাপি যে আলোচনাগুলো করলে প্র্যাকটিক্যালি যে নেটওয়ার্ক মার্কেটিং এ আপলাইন ডাউনলাইন এদের মধ্যে যে একটা মধুর সম্পর্ক, মানে सिचुएशन जैसा भी हो अपलाइन बोल देगा कि आप कौन सा हाल में है। जब तक ऐसा नहीं होगा तब तक आपका टीम सही नहीं बन पा रहा है, या तो आप सही लीडर नहीं बन पा रहे हैं। सीखने का कभी मतलब शिक्षा का कभी कमी होना नहीं चाहिए, और शिक्षा कभी खत्म भी नहीं होता है। जितना दिन जाता है लोग सीखते जाता है, सीखते जाता है, सीखते जाता है। तो आज का जो डिस्कशन है, ये डिस्कशन भी बहुत ही अच्छा डिस्कशन बापी ने किया कि नेटवर्क मार्केटिंग में हम लोग को क्या क्या करना चाहिए। डायरेक्ट सेलिंग में जैसे 100% यूजर, सही में 100% यूजर भी होना बहुत जरूरी है, क्योंकि मेरा प्रोडक्ट का क्वालिटी क्या है जब तक हम नहीं यूज करेंगे हम कैसे बताएंगे कि एक फेस वॉश का क्वालिटी क्या है, एक साबुन का क्वालिटी क्या है, एक चाय पत्ती का क्वालिटी क्या है। कोई भी प्रोडक्ट हो उसका क्वालिटी आपको खुद को पहले पता होना चाहिए। तो उसमें क्या होता है, कॉन्फिडेंस लेवल बढ़ जाता है, और कॉन्फिडेंस अगर आपका अंदर में रहेगा तो आप कोई भी कस्टमर को या एसोसिएट को आपको प्रोडक्ट आप दे सकते हैं। तो इसके लिए प्रोडक्ट को 100% खुद को पहले यूज करना है, उसके बाद इसको शेयर करना है। आप देखिए टीम के बारे में जब बात आता है, टीम तब देखिए नेटवर्क मार्केटिंग में क्या होता है, 100% यूजर तो आप है ही, बट अगर बड़ा कुछ अगर आपको करना है तो टीम बिल्ड मस्ट, आपको टीम बिल्ड करना ही पड़ेगा। इसके लिए कुछ सिस्टम है, कुछ डिसिप्लिन है, इसको आपको मान के चलना पड़ता है। कैसे, जो एक बात बताते हैं कि मिडिल में जो लीडर है या कोई भी लीडर है उसका भी कोई भी अपलाइन है, तो क्या बोलता है कि अपलाइन को पूछो कैसे, मिडिल में डाउनलाइन को बताओ ऐसे, और मिडिल में कमाओ पैसे। ये जो 3 लाइन है, इन 3 लाइन सुनने में थोड़ा हंसी लगेगा या सुनने में थोड़ा क्या कैजुअली लगेगा, बट ये 3 लाइन के अंदर में बहुत कुछ छुपा हुआ है। आपका अपलाइन जैसे भी हो, आपका अपलाइन आज की डेट में एक जगह में पहुंच गया है, तो वो भी कभी 0 से स्टार्ट किया था, तो आज की डेट में अगर वो पहुंच गया है तो उसके अंदर में भी कुछ नॉलेज है। उस नॉलेज को अगर आप ले लेते हैं, आपको शेयर जब करता है उसी नॉलेज को आप कहाँ शेयर करेंगे, क्योंकि आपका भी अगर टीम है तो वो आप भी तो उनका अपलाइन है, तो वही डाउनलाइन आपका बात सुनेगा, आप जैसे आपका अपलाइन का बात सुन रहे हैं, तो वैसे ही उसका बात सुन के आप कहाँ अप्लाई कर रहे हैं, टीम में अप्लाई कर रहे हैं, टीम वही काम कर रहा है। तो अपलाइन आपको बताया, टीम में अप्लाई किया, टीम काम कर रहा है, तो पे आउट आएगा कि नहीं आएगा, पे आउट आएगा। तो नेटवर्क मार्केटिंग में यही 3 मतलब लाइन, जो 3 लाइन मैंने बोला, ये 3 लाइन का बहुत बड़ा मतलब आपका ये मीनिंग है। तो हम लोग को करना क्या है, टीम बिल्ड मस्ट, टीम बिल्ड करना ही पड़ेगा। इसके लिए मैं बार बार या हर अपलाइन आप लोग भी आपका टीम में आप लोग बताते हैं कि लिस्ट बनाओ, लिस्ट बनाओ, लिस्ट बनाओ। सही डिसिप्लिन के अनुसार अगर हम लोग सही तरीका से काम करेंगे तो रिजल्ट सही आता है, और अगर सही डिसिप्लिन के साथ काम नहीं करेंगे तो क्या होता है बोलिए तो, आ भी सकता है रिजल्ट, नहीं भी आ सकता है रिजल्ट। इसमें आपका आप कॉन्फिडेंस के साथ नहीं बोल सकते कि आपका रिजल्ट आएगा ही,
बट जब आप डिसिप्लिन के साथ काम करते हैं तब आपका अंदर में एक अलग सा कॉन्फिडेंस, अलग सा ऊर्जा पैदा होता है, जिसमें आपका कॉन्फिडेंस बताता है कि इसका रिजल्ट आना ही है। आप हाइड्रोजन के साथ ऑक्सीजन H2O, हाइड्रोजन 1% और ऑक्सीजन 1% देने से पानी कभी नहीं बनेगा। बट सिस्टम क्या बताता है कि अगर 2 भाग हाइड्रोजन देते हैं, 1 भाग ऑक्सीजन देते हैं, तब भी पानी बनेगा। तो हाइड्रोजन के साथ अब ऑक्सीजन मिला है, पानी बनेगा नहीं बनेगा? आप उसमें भी मतलब उसमें आप नियम डिसिप्लिन नहीं बने हैं, बट आप कॉन्फिडेंस के साथ बोल रहे हैं कि बनेगा, कभी नहीं बनेगा। बट जब आप H2O देंगे, 2 भाग हाइड्रोजन के साथ 1 भाग ऑक्सीजन देंगे, आप इतना कॉन्फिडेंस के साथ किसी को बोल सकते हैं कि बनना ही है पानी, मतलब बनेगा ही, क्योंकि आपका उसमें जो आप डिसिप्लिन बने हैं, मानने के बाद ही रिजल्ट क्या पानी आएगा। वैसे ही आप डिसिप्लिन मान के आप नेटवर्क मार्केटिंग में उसको मार्केट में अप्लाई कीजिए, आपका रिजल्ट आना ही है, रिजल्ट आएगा। तो छोटा छोटा काम हम लोग करेंगे, सबके साथ सही बर्ताव, सही एक रिलेशन, सही रिलेशन के साथ साथ सही मार्केट में प्रमोट करेंगे, तो हम लोग का भी एक बहुत बड़ा टीम अगले दिन में, अभी जो है इससे भी 1000 गुना बड़ा टीम जैसे धीरे धीरे बन रहा, और भी अच्छे से बनेगा, धीरे धीरे बिजनेस बढ़ा और भी अच्छे से बिजनेस बढ़ेगा। तो अगले दिन में सबका जो ख्वाहिश है, सबका जो चाहत है, सबका जो लक्ष्य है, वो एक दिन पूरा होगा ही। 4 दिन में अच्छे से सब बिजनेस कीजिए, 4 दिन में अपना अपना टारगेट को फुलफिल कीजिए। या आपका हेड ऑफिस वाला जो टारगेट है 10,000 उसको भी कंप्लीट कीजिए, और सब खुश रहिए, अच्छा रहिए, सुस्त रहिए, तंदुरुस्त रहिए। आज का दिन घर में रहिए, बारिश हो रहा, आंधी तूफान हो रहा, फॉलो अप लीजिए सबका, घर में बैठ बैठ के जूम मीटिंग करके। तब तक अच्छा रहिए, खुश रहिए, मिलके अगले कल सुबह 6 बजे एक नया टॉपिक के साथ। तब तक थैंक यू, जय जय जय, जय बी। चलिए ठीक है, जय जय जय।